ওং কিং কাঙ্গংস ভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 2 জুলাই 2024 মঙ্গলবার, সাতুরি আষাঢ় কৃষ্ণপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করবে 11টা 14 পর্যন্ত, তারপরে বৃষ রাশিতে গমন করে যাবে। বরণী নক্ষত্র দিয়ে 5টা 27 ভোরবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপরে কৃত্তিকা নক্ষত্রের প্রভাব পড়তে থাকবে। আজকের দিনে মেষ রাশি এবং বৃষ রাশির প্রভাব পাবেন এবং আপনার কৃত্তিকা নক্ষত্রের প্রভাব ম্যাক্সিমামটা পেতে চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব বা পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করতেই পারেন, ভালো ফল পাবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে 8 আজকের দিনে। এছাড়া পাচ্ছেন আপনারা আর কোন সংখ্যা, 4 সংখ্যাটাও পাচ্ছেন, 8 আর 4। সেক্ষেত্রে আমি বলবো রাহুদেব কি বলছে, হ্যাঁ 8 আর 4টা পাচ্ছেন আপনি। সেক্ষেত্রে আপনি স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন, ডার্ক গ্রিন কালারটা ব্যবহার করতে পারেন। মপ কালারটা আপনাদের ক্ষেত্রে যাবে আজকের দিনে। 34 ডট খারাপ নয়, অনেকটা ভালো। আর প্রত্যরী তারা দিয়ে করছেন, এই জায়গাটা চাপের মধ্যে পড়বেন। এই জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে। 11:30 পর্যন্ত সময়টা তো মোটের উপরে ভালো যা দেখা যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, ফাটকা প্রাপ্তির জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটা অনবদ্য, ভ্রমণের ক্ষেত্রে ভালো। তবে ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে। ভ্রমণ আজকের দিনে ফুটফুট রেজাল্ট দিতে পারবে না, মানে পঞ্চাঙ্গ অনুযায়ী। 11:30 পরের সময়টা আপনাদের ষষ্ঠ ভাব দিয়ে যখন চন্দ্র এগোবে, তখন কিন্তু আপনাদের অতিরিক্ত সতর্কতার দরকার। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে, অর্থনাশ হতে পারে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটায় অতিরিক্ত সতর্কতার দরকার আছে। মানসিক অবস্থা নেতিবাচক হয়ে যেতে পারে। আপনার শুভাকাঙ্ক্ষীরা অকারণে আপনার উপরে সন্দেহ তৈরি করতে পারে। আপনার খুব বেশি দৌড়াদৌড়ি এড়ানো উচিত। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। অর্থ নিয়ে সমস্যা দেখা দিতে পারে, অলসতার কারণে, শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে সময় নষ্ট হয়ে যেতে পারে। নতুন প্রকল্পে সাফল্য আসতে দেরি আর হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা, মাথায় রেখে চলবেন। সেকেন্ড হাফটা একটু জটিলতা বেশি হতে যাচ্ছে ফার্স্ট হাফের চেয়ে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা খারাপ নয়। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন। তবে যে সমস্ত বন্ধুরা রিসার্চ করার তাদের ক্ষেত্রে কিছুটা বেটার হলেও পরবর্তীকালে আপনার 11:30 পরের সময়টা আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে পারে, সতর্কতার দরকার আছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউতেও 11:30 পর্যন্ত থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে অশান্তি হতে পারে, সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালান। চাপের মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য যাবে আজকের দিনে, একটা চাপা উত্তেজনা কাজ করতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য ব্যাপারে খেয়াল রাখুন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি হতে পারে, ব্যবসা বাণিজ্য দেখে চালানোর দরকার আছে আজকের দিনে। ফার্স্ট হাফটা আপনাদের প্রেম প্রীতি ভালোবাসায় ভালো খারাপ নয়। সেকেন্ড হাফটা শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 11:30 পরের সময়টা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8 আজকের দিনে আপনারা ব্ল্যাক কালার ব্যবহার করুন। 22 ডট নিয়ে এগোচ্ছেন আর এগোচ্ছেন সাধক তারা দিয়ে, মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। নিজের চেষ্টায় সাফল্য পাওয়ার সম্ভাবনাও থাকবে। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোবে এবং পঞ্চম ভাব দিয়ে এগোবে। বরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। সেই জায়গাটা একটু চাপ হয়ে গেল আবার। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে 11:30 পরের সময়টা ভালোর দিকে যাবে। শত্রুরা যতই লাফালাফি করুক, তারা কিন্তু আস্তে আস্তে ডিস্ট্রয় হবে এবং সাইড লাইনে চলে যাবে, এটা নিশ্চিতভাবেই বলা যেতে পারে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার আচার আচরণ ভদ্র রাখবেন, তাতে আপনার মঙ্গলজনক হবে। এবং বিপরীত লিঙ্গের বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে। অন্যের কাজে হস্তক্ষেপ করতে যাবেন না, তাতে বড় ধরনের বিপত্তি আসতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে মাথায় রেখে চলবেন, এই জায়গাটা চাপ আছে।
বাড়িতে কোনো আত্মীয় স্বজন এসে খরচ খরচা বাড়িয়ে দিতে পারে। যারা বিদেশে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসছে আজকের দিনটা। আদারওয়াইজ লোকালের ক্ষেত্রে একটু চাপ থাকবে, সমস্যা তৈরি হতে পারে। নতুন কিন্তু ব্যবসায়িক যোগাযোগ আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের মানসিক কষ্ট আসার চান্স আছে, শত্রু বৃদ্ধি হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। তবে বাড়ির পরিবেশ ভালো থাকবে, প্রেমের জায়গাটা খারাপ না, ভালো হতে যাচ্ছে। যতই শত্রুরা আপনার লাফালাফি করুক না কেন আপনার উপরে, তারা সাইড লাইনে চলে যাবে, এটার জন্য টেনশনের কোনো কারণ দেখছি না। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আইন আদালত থাকলে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন আপনারা। বৈবাহিক সম্পর্কে আইন আদালত বা ব্যবসায়িক ক্ষেত্রে আইন আদালত এগুলো থাকলে সমস্যা হতে পারে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি এই পরিবেশটা একটু ভালোর দিকে যাবে। প্রেমের ক্ষেত্রটা খারাপ না, দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা ভালো হবে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকে যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, চাকরির জায়গাটা খারাপ না, দাম্পত্য ক্ষেত্রে চাপ থাকবে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য চলতে থাকবে। তবে সাফল্য পাবেন। 11:30টার পরে সময়টা আপনাদের ক্ষেত্রে অনেকটা বেটার ফল দিয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ভাই বোনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। ভাই বোনের সঙ্গে সংঘর্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে টার্কুইজ কালার ব্যবহার করুন, পার্পল কালার ব্যবহার করুন, ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। আর আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে। শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে আজকের দিনটায়। আর চন্দ্র তো তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে গমন করতে থাকছে। তো সভাপতি আজকের দিনে শুভ কানেকশন তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। 11:30টা পর্যন্ত সময়টায় আপনাদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। নতুন যোগাযোগ হতে পারে চাকরি সূত্রে, চাকরির ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। তবে ভ্রমণের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে আজকের দিনে। ভ্রমণটা খুব একটা ভালো নয়, পঞ্চাংটা একটু দেখে নেবেন, তাতে উল্লেখ করেছি অনেক কিছু বিস্তারিত আলোচনা। প্রেমের জায়গাটা একটু চাপ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে। কোনো উৎসবে অংশগ্রহণ করতে যাচ্ছেন কিন্তু বেফাস কথা বলতে যাবেন না। বিদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে আজকের দিনে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। আবার বন্ধ কাজ শুরু করে দিয়ে আপনি লাভবান হওয়ার সম্ভাবনা আছে। একাদশ ভাব আপনাকে অনেকটা সাপোর্ট করবে। চাকরির জায়গাটা ভালো। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে পড়াশোনা করুন, আজকের দিনটা সাফল্য পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। যারা চাকরি প্রার্থী বন্ধু তাদেরকে বলবো, আবারও বলছি, একবার তো বলেছি, চাকরি পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। যোগাযোগটা ভালো হতে যাচ্ছে। একটু বেশি সময় হাতে নিয়ে চাকরি ইন্টারভিউ বেরোবেন, কেন 11:30টার পরে সময়টা আপনার বাড়ি থেকে বেরোবেন ঠিক, কিন্তু সময়ে আপনি পৌঁছাতে পারবেন না হয়তো চাকরির জায়গায়। তাই কাজে মানে ইন্টারভিউয়ের জায়গায় বা কাজের জায়গায় তাই একটু সতর্কতা অবলম্বন করতে হবে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু ভ্রমণ আছে, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার ভীষণ দরকার আছে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিক কোনো কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে। এডুকেশন করছেন বিদেশে, ক্ষেত্রে ভালো হবে, কিন্তু বিদেশে ভ্রমণ বা ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। আজকের দিনটা ভালো না, পঞ্চাঙ্গ দেখে নেবেন একটু। আর চাকরির কোনো নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ 11:30টার পরে মোটের উপরে ভালোর দিকে যাবে, তবে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক জায়গাটা চাপ থাকছে। আর্থিক জায়গাটা চাপ, অত্যন্ত চাপ থাকছে। শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা চাপ থাকলেও সেখান থেকে উঠে যাবেন। কোনো নতুন যোগাযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। তবে শত্রু বৃদ্ধি হতে পারে। অটোকারী সিদ্ধান্ত নিতেই যাবেন না। কোনো যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, সচেতনতার দরকার আছে। চাকরির জায়গাটা চাপ থাকছে, অত্যন্ত প্রেশারের মধ্যে দিয়ে সাফল্য পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশ 11:30টার পরে ভালোর দিকে যাবে, সেক্ষেত্রে ভালো হবে। তবে মাথায় রাখবেন, চাপা টেনশন, চাপা উত্তেজনা কিন্তু আপনাদের বয়ে বেড়াতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো হবে। আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। আদারওয়াইজ আপনাদের চাকরির জায়গাটা খারাপ না, 11:30টার পরে সময়টা খারাপ হবে না।
ভালোই হবে, বাড়ির পরিবেশে ভালো হবে, কিন্তু শত্রু ঘায়েল করতে পারে আপনাকে। শত্রু একটু বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। প্রেমের জায়গাটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। আর্থিক টানাপোড়েন একটু থাকবে, হয়তো সামান্য হলো। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, কিন্তু সেই অর্থে যে যতটা চাইছেন ততটা কিন্তু ডেভেলপ হবে না। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে, আপনারা আজকের দিনে 4 সংখ্যাটা পাচ্ছেন। সেক্ষেত্রে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে, সতর্কতার দরকার আছে বেশি করে। বাধা বিঘ্ন মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোবে, কৃত্তিকা নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময়টা এগোতে থাকবে। ব্রোকারেজ নিয়ে ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। ফার্স্ট হাফটা তো ভালো, সেকেন্ড হাফটা আপনাদের নতুন কোনো যোগাযোগ ভালো হতেই যাচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো হবে। আজকের দিনে লাভের উৎস, লাভের জায়গাটা একটু কমতি আছে। প্রেমের জায়গাটা একটু দেখে চলুন। কাউকে আজকের দিনে কোনো ডিসিশন মেকিং এ, প্রেমের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন মেকিং এ সতর্কতার দরকার আছে। অসম্মানিত হতে পারেন কারোর কাছ থেকে, সতর্কতার ভীষণ দরকার আছে। ধৈর্য এবং সংযমের দরকার আছে। কাজের দিকে মন ফোকাস করার চেষ্টা করুন, নিজের ফ্যামিলির দিকে ফোকাস করার চেষ্টা করুন। অতি গর্ব, অতি দম্ভ, এই মানসিকতা কিন্তু আপনার ক্ষেত্রে বড় ধরনের বুমেরাং হয়ে যেতে পারে। আপনার স্বামী বা আপনার স্ত্রীর দিকে লক্ষ্য দেওয়ার দরকার আছে। তার শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষ করে মনোযোগ দেওয়ার দরকার আছে, সহযোগিতার দরকার আছে। চাকরির জায়গাটা কিন্তু খারাপ না, আপনাদের ক্ষেত্রে ভালোই হবে আজকের দিনে। এইগুলো দেখুন। সন্তানের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, বিপদে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখার দরকার আছে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা খারাপ না, ভ্রমণ হতে পারে, ডিস সাইন থেকে লাভবান হতে পারেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা যে খারাপ তা নয়, তবে মাথায় রাখবেন আজকের দিনে আপনার ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। অহংকারী বোধ, অহংবোধ আপনার মাথা চাড়া দিতে পারে, তার ফলে আপনি বাড়ির মধ্যে অশান্তি করে নিজের ক্ষতি নিজেই করে ফেলতে পারেন। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে, সতর্কতা ভীষণ দরকার। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন, শত্রু বৃদ্ধি হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে সাধনার সঙ্গে যারা যুক্ত আছেন, আধ্যাত্মিকতার সঙ্গে যারা যুক্ত আছেন, বিদেশে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার হবে। নতুন কোনো যোগাযোগ হয়ে যেতে পারে, নতুন কোনো কানেকশন হতে পারে, বিদেশে পড়াশোনা করার, অনলাইনে পড়াশোনা করার কোনো সুযোগ হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের প্রেমের জায়গাটায় চাপ থাকছে, সতর্কতার দরকার আছে। তবে দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, আর্থিক ডেভেলপমেন্ট ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন, ডিট সাইড থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। 11:30টার পরে আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। সেক্ষেত্রে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে বা গ্ল্যামার ওয়ার্ক, গ্ল্যামার প্রোডাক্ট সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে 11:30টার পরের সময়টা কিছুটা ডেভেলপমেন্ট হতে পারে, ভালো ফল পেতে পারেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।